যে যে জিনিস উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্র দুটো। ইতিমধ্যে অবগত আছেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে অত্যন্ত নিষ্ঠা এবং পেশাদারিত্বের সাথে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতা বাংলাদেশ সেনাবাহিনীর পূর্বাচল আর্মি ক্যাম্প একটি সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রূপগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে কুখ্যাত সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী এবং অস্ত্র ব্যবসায়ী রবিন মিয়াকে আটক করা হয়। তার তথ্যের ভিত্তিতে রূপগঞ্জ এলাকায় এই অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার, একটি দুনালা বন্দুক, দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ মাদক দ্রব্যাদি উদ্ধার করা হয়। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের সেনাবাহিনীর প্রতিটি সদস্য অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করছে। ইনশাল্লাহ আমরা সামনেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবো। অপরাধী বা সন্ত্রাসী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনার জন্য আমরা বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর। আজকে ৩রা নভেম্বর রূপগঞ্জ এলাকায় পরিচালনা করা হয়। আর শিশু সন্ত্রাসী বলতেছিলেন আপনি, তো তার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলার সঙ্গে যদি তার বিরুদ্ধে ইতিমধ্যে ৬টি মামলা আছে, বিভিন্ন ধরনের মামলা আছে। আমরা ইতিমধ্যে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আরো বিস্তারিত জিজ্ঞাসাবাদ করে আপনাদেরকে পরবর্তী আরো ডিটেইলস তথ্য জানানো যাবে। রবির কি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছে কিনা বা তার সাথে আরো কোনো ব্যাংক আছে কিনা এই ব্যাপারে কোনো তথ্য আছে? আমাদের কাছে আসলে সন্ত্রাসী তার রাজনৈতিক বা অন্য কোনো পরিচয় আমাদের কাছে বড় না। যে সন্ত্রাসীমূলক কার্যক্রম করে তার সন্ত্রাসীটাই হচ্ছে বড় পরিচয় আমাদের কাছে। তার কোনো সহযোগী আছে কিনা? আমরা প্রাথমিক অভিযানে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে এখন পর্যন্ত তার সহযোগীকে গ্রেফতার করতে পারি নাই। আমরা বিস্তারিত জিজ্ঞাসাবাদ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার সহযোগী যারা আছে তাদেরকে গ্রেফতার করার জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে। কোথায় কিছু অস্ত্র এবং মাদকগুলো কি অবস্থায় পেয়েছিলেন? এবং আমরা উদ্ধারিত অস্ত্রগুলা কয়েকটা তার বাড়ি থেকে পেয়েছি, কয়েকটা আমরা তার বাড়ির পার্শ্ববর্তী তার ডোবা এলাকা আছে সেখান থেকে উদ্ধার করতে পেরেছি। থ্যাংক ইউ।